আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করলাম সকালের নাস্তার পর থেকে, মানে 12টার দিকে আমি চাটা খাচ্ছি। বাচ্চা উঠে গিয়েছে দুটেই, তো আমি চাটা খাবো। ঠান্ডার মধ্যে একটু রং চা না খেলে আসলে দিনটা ভালো যায় না। তো ছোটোটা উঠে গিয়েছে, ওকে ব্রাশ করে আমি একটু গরম পানিতে 1 চামচ মধু দিয়ে মিক্সড করে খাইয়ে দিব, তাহলে একটু ঠান্ডার প্রবলেমটা কমে। বাচ্চাটা এবার শীতের শুরু থেকেই ঠান্ডা কাশি, বুঝতেছি না, এরকম কখনোই হয় নাই, এই ফার্স্ট বাচ্চাটার এমন হলো। তো আমি ওভেনে বেশি গরম দিব না, 30 সেকেন্ড দিলেই হয়ে যাবে। তো আমি গরম দিয়েছি, অলরেডি হয়েও গিয়েছে। এখন ওকে আমি খাওয়াবো। জানি না খাওয়াতে কত সময় লাগে, কি রং শুরু করে। আসলে বাচ্চাকে কোনো কিছুই খাওয়ানো যায় না, কথা বলে বলে। তারপরে তো এর দিক থেকে মধুটা আমি বের করে নিচ্ছি ক্যাবিনেট থেকে। 1 চামচ দিব, বেশি দেব না। আর বড় ছেলেটা আসলো, আবার এসে বলতেছে আম্মু আমি একটু খাবো। তো আমি পানি অনেকটাই দিয়েছি, প্রায় ফুল গ্লাসই। তো ওখান থেকে ওকে অর্ধেকটা দিব, দেখি খাক। লেবু পানি, মধু পানি খাওয়া শরীরের জন্য ভালো। শুধু মুখে আসতেছে লেবু পানি, আমি লেবু পানি খাই যে, এই জন্য মুখে আসতেছে লেবু পানি। তো আমি এই মধুটা কিনেছিলাম সিএসডি থেকে। কেমন যেন একটা গন্ধ, সলিড না মধুটা। আসলে সিএসডিতে যে সবই ভালো জিনিস পাওয়া যায় এটা ভুল কথা, কিনি তাই। তো দেখি শীতের সময় যদি মধু দেশে থেকে আনা যায়, তো যে বড়টাকে দিলাম একটু খাক। তো নিয়ে যাচ্ছি বাকিটা ছোটোটাকে। এই যে সকালে উঠে নেই, খালি পেটে আঙ্গুর খাচ্ছে। ওর কাকাই ক্রিম কিনছে কালকে, সেই খাপটার মধ্যে নিয়ে ও এই আঙ্গুর রেখে দিয়েছিল সারা রাত, একদম মাথার কাছে নিয়েই ঘুমাইছিল। তারপরে সকালে উঠে ওইটা নিয়ে বের হয়েছে। হওয়ার পরে যে আমি ব্রাশ করাই দিলাম, দেখি বসে বসে আঙ্গুর খাচ্ছে খালি পেটে। তো বললাম বাবা ওটা খেও না, আগে মধু পানি খাও। বাট খালি লেবু পানি আসতেছে মুখে, কি করি, খাই যে আমি প্রতিদিন তাই। তো দেখি কতটুকু সময় খায়। ও পছন্দ করে মধু পানি, কিন্তু খাওয়াতে কষ্ট হয়। এই তো শেষ। তারপর আমি একটা ডিম এনে দিয়েছি। আর আমার ঘরে সারা দিন মোটু চলে, কেমন রিয়েল ভয়েসটা দিতে পারে না। আমার ছেলেটা কিন্তু অনেক আদো সুন্দর সুন্দর কথা বলে, আমি কথাগুলো রাখতে পারি না, এই কারণে যে মোটুর সাউন্ড হয়। মোটু সারাদিন সিঙ্গারা, দুনিয়ার পচা পচা কথা বলে মোটু। এই যে ডিমটা খাচ্ছে আর টিভিগুলো তাকাচ্ছে। তোকে এটা দেওয়ার পরে আমি রান্না করে আসলাম। দুপুরে রান্না করবো অনেক কিছু, বাসায় লোকজন আছে, তাদের জন্য করতে হবে। তো সকালে ওর জন্য নুডলসও বানাইছিলাম, খাবে না। তো আমি এটা দিয়ে, এটা কি চেনেন জানি না, এটাকে বড়ি বলে। তো এই বড়ি দিয়ে আমি মাছ সিম দিয়ে রান্না করবো। আর ওইদিকে আমি এই মাছটাই আমি ভাজি না করে আমি লাউ দিয়ে একটু আধা ভাঙা করে রান্না করবো। এটা আমার কাছে খুবই ভালো লাগে, কেউ না খেলেও এটা আমার কাছে বেশ ভালো লাগে। আর লাউ তরকারি ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। তো এটা আমি করতেছি। একটা লাউ কিনে নিয়েছিলাম কালকে, ওটা খাওয়া হয় নাই চিংড়ি মাছ দিয়ে। মনে করলাম যে মাছ দিয়ে একটু আধা ভাঙা করে রান্না করি। তো খুব জলদি করতেছি, আসলে হচ্ছে না। আমার চুলায় মনে হয় গ্যাস ওঠে না, অনেক লেট হয়। তো এদিকে আমি আবার ছিম আর বড়ির তরকারিটা আমি উঠাই দিলাম। মশলা অলরেডি কষায় ফেলেছি। আর মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ আসবে। অনেকেই দেখা যায় মশলা কষায় না কষায় ওর মধ্যে তরকারি ঢেলে দিয়ে তারপরে চাপ দিয়ে ঢেকে রেখে একটু পরে নাড়াচাড়া করে, ওটাতে কিন্তু মশলা কষে না। তো আমি সিমগুলো দিয়ে দিলাম,
দিয়ে নাড়াচাড়া করতেছি। এই কয়েকটাই সিম দিব আর বড়ি দিব। বড়িটাও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কষায় নেব, তাছাড়া বড়িটা সিদ্ধ হবে না। যে বড়িটা দিচ্ছি। আর শীতের মধ্যে বাইরে যাওয়া হয় না, বাইরে ঘোরাঘুরিটা করাও হয় না, কোনো ভিডিও করতেও ইচ্ছা হয় না, বাইরে গেলেও বাইরের ভিডিওটা করতে ইচ্ছা হয় না শীতের মধ্যে। তো আমি বড়িটা কিন্তু ভালো করে কষায় নেব, নিয়ে পানি দিব, একটু বেশি করে পানি দিব, একটুখানি পানি দিয়ে আবার কষাবো, কষায় নিয়ে আবার পরে পানি দিব। বড়িটা যেহেতু একটু শুকানো, রোদ্রে শুকানো কম ছিল, আমি গ্যাসে শুকাইছি চুলার পারে, এই জন্য একটু বড়িটা সেদ্ধ হতে সময় লাগে। তো আমি কিন্তু খাবার পরে ভয়েস দিচ্ছি, সবগুলো রান্নাই ভালো লাগে, তবে আমার রান্না আমি পছন্দ করি, কে করে না করে জানি না। আর এদিকে যে ছোট বাচ্চা সকালে নুডলস না খেয়ে একটা ডিম খেয়ে যে ঠান্ডার মধ্যে বসে দেখেন কিভাবে কমলা খাচ্ছে, একা একা ছিলেই এভাবে ঠান্ডার মধ্যে বসে বসে খাচ্ছে। আমি বলি বাবা ঘুতা লাগবে, তুমি উঠে বসে খাও না, ও এখানে বসে খাবে। ওই যে একটা ক্রিমের খাপ পাইছে, এই দেখেন কিভাবে খায়, একদম পাগল বাচ্চাটা আমার। রান্নার সময় আরও বেশি ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করে ওখানে রান্না করা কঠিন হয়ে যায়। বড় হয়ে গেছে তারপরও জ্বালায়। একটা কমলা একাই ছিলে খাচ্ছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এই দিক থেকে আমার তরকারি কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে পানি দিয়ে দেব। এপাশে আমি আবার ভুড়ি উঠিয়ে দিয়েছি। ভুড়িটা যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা পছন্দ করে, এই জন্য আমি ভুড়িতে মাঝে মাঝে রান্না করি। দেখা যায় আর কোনো কিছুতে ভাত না খেলেও আমার বাচ্চাগুলা ভুড়িতে ভাত খায়। তো আমি এটাতে পানি দিয়ে দিয়েছি, পানিতে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এটা লাউ শাক, লাউ শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, মরিচ চটকাচ্ছে, এগুলো সব মরিচ, পেঁয়াজ, লবণ আর একদম খাঁটি সরিষার তেল দিয়ে আমি লাউ শাকটা ভর্তা করব। লাউ শাক আমার খুবই পছন্দ, লাউ শাকটা খুবই ভালো ছিল। তো দুপুরের আয়োজনেই তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। তো আমি ভালো করে চটকিয়ে নিয়ে এখন আমি এটা শাকটা চটকাবো। অনেক মজা হয়েছিল শাকটাও। আর মানে গ্রোসারি থেকে আপনার সরিষার তেল কিনে এনে ভর্তা করলে কিন্তু ভর্তা তিতা লাগে। আর বাড়ির যে সরিষার তেল, ঘান ভাঙানো তেল, এটা আমাদের কিন্তু পাবনা, সিরাজগঞ্জ ঘি, সরিষা এগুলোর জন্য কিন্তু বিখ্যাত। তো এই যে ভর্তা হয়ে গিয়েছে, এখন আমি এটা টেবিলে রেখে দিব। এদিক থেকে আমার লাউ তরকারিটা হয়ে গিয়েছে, এই যে কালার আসছে, লাস্ট ফিনিশিং। আমি আর একটু চাপাতে চেয়েছিলাম, কিন্তু আমার বর বললো না একটু ঝোল রাখো। এদিকে ভুড়িটাও আমি একদম অনেকক্ষণ কষায় নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখেন প্রায় হয়ে গিয়েছে। আবার আলু ভেজে, আমি একটু দেশি আলু কুটে আমি ওটা তেলে ভেজে নিয়েছি। তো এই যে ভুড়িটা, এটা খাসির ভুড়ি, খাসির ভুড়ির থেকে কিন্তু গরুর ভুড়ি বেশি টেস্ট। আর আমি ব্যালেন্ড না করে আজকেও আমি মশলা পাটায় পিষে তারপরে তরকারি রান্না করতেছি। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, আসলে ক্যামেরাতে সব দেখানো যায় না, এক হাতে ভিডিও এক হাতে রান্না, লেট হয়ে যায় আর মনেও থাকে না, আর সব কিছু দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যায়। তো এই যে বড়ি আর সিম, বড় মাছের তরকারি এটা। তো আমার রান্নাগুলো কেমন লাগলো জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।